আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وقال رسول الله صلى الله عليه وسلم الخمر والخبائث অন্ধকার জাহান্নাম ময়মনসিংহ মাদ্রাসার আলমার ফুলদানিয়া কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে সম্মানিত সভাপতি শিক্ষক পরিচালক মণ্ডলী এবং শহীদ পরিচালক আমার সর্বশ্রেষ্ঠ বাংলার আদেশ তলাবা সমস্ত আন্তরিক মোবারকবাদ। আজকের সেমিনারের বিষয়বস্তু হচ্ছে মাদক পরিচিত সম্পর্ক ও প্রতিক্রিয়ার বর্তমানতা। একটা বিষয়কে সামনে রেখে সমাজের সংক্ষিপ্ত পরিস্থিতির বক্তব্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, ইসলাম প্রধান জীবন বিধান। ইসলাম মানুষের অধিকারকে আদায় করে, ইসলাম মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করে, ইসলাম মানুষের সর্বাধিক বিষয় নিয়ে বিবেচনা করে, মানব জীবনের জন্য যা অপরকার এবং ক্ষতিকর তা বর্জন করার নির্দেশ দেয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ প্রদত্ত মানব জীবনের জন্য মহান মূল্যবান জিনিস হলো যৌবনকাল। যৌবনকালকে বলা হয় মানব জীবনের ধরা বসন্ত। শারীরিক ক্ষমতা, সিদ্ধান্তের দৃঢ়তা, সত্যচারিতা, প্রতিযোগিতার জন্য একজন যুবক এমন অনেক অসাধ্য কারণে সাধন করতে পারে যা সে কৈশোরে ভাবেনি বার্ধক্য জীবনে পড়লে অঙ্কুর করে ওঠে। যৌবনের এই দৃঢ়তা, সত্যচারিতাই মূলত মানব জীবনের সফলতার সিঁড়ি। মোহতারাম হাজিরিন, একটি সমাজকে আদর্শবান সমাজ হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে সাজাতে হবে সে সমাজের যুব সম্প্রদায়কে। মোহতারাম হাজিরিন, একটি জাতির উন্নতি এবং অগ্রগতির প্রতীক হলো সে জাতির যুব সমাজ। যে জাতির যুব সমাজ যত বেশি উন্নত তারা তত বেশি অগ্রগামী। আর যে জাতির সম্প্রদায় যে জাতির যুব সম্প্রদায়ের মধ্যে মদের মতন অশ্লীলতার কাহিনী ফলকে ছড়িয়ে দেওয়া হয়েছে তারা কখনো উন্নতির সিঁড়িতে আরোহণ করতে পারে না, তারা কখনো সফলতা হতে পারে না। এই জন্য আজকের কাফের বেঈমান মুশরিকরা তারা একটা বিষয় বিবেচনা করেছে, যতদিন না পর্যন্ত মুসলমান যুবকদেরকে নষ্ট করা না যাবে, মুসলমান যুবকদের মধ্যে অশ্লীলতা মানবতা ছড়িয়ে দেওয়া না যাবে, মুসলমান যুবকদের অগ্রগামীতে উন্নতি লুকিয়ে দেওয়া সম্ভব নয়। এই কারণে তারা মুসলমানদেরকে মানবতা শক্তির দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করার অন্যতম কারণ হলো মানুষের বিবেক বুদ্ধি। কিন্তু এই বিবেক বুদ্ধিকে ধ্বংস করার জন্য যে বিষয়টি মানুষের বিবেক বুদ্ধিকে ধ্বংস করার জন্য যে বিষয়কে সবল হানা দিয়েছে আর তা হলো মাদক। মাদক সমাজকে নষ্ট করে, মাদক পরিবারকে ধ্বংস করে, মাদক সমাজকে নষ্ট করে, মাদক যুবকদেরকে ধ্বংস করে, মাদক ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করে, মাদক অর্থনৈতিক ধস নামায়, যার বাস্তব প্রমাণ আজকের পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের এজেন্সি সেন্টার ফর ডিজিজ এন্ড প্রিভেনশনের তথ্য মতে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 740 বিলিয়ন ডলার তাদের ক্ষতি হয় শুধুমাত্র এই মাদকের কারণে। ইউরোপিয়ান ইউনিয়ন ড্রাগস এজেন্সির তথ্য মতে ইউরোপের দেশগুলিতে প্রতি বছর শত শত বিলিয়ন ইউরো তাদের ক্ষতি হয় শুধুমাত্র এই মাদকের কারণে। বাংলাদেশের এজেন্সির তথ্য মতে বাংলাদেশের প্রতি বছর মাদকের সক্রিয় মাদক চোরাচালান, পারিবারিক চাপ, কর্মক্ষমতা হ্রাস, চিকিৎসা সব খরচ মিলিয়ে প্রায় ক্ষতি হয় 50,000 কোটি টাকা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গিয়েছেন আল খামরু ওয়াল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মূল। আজকে মাদকের শক্তির কারণে যুবকরা রাস্তায় রাস্তায় হাজারে করে নারীকে ধ্বংস করে, সমাজকে নষ্ট করে, পরিবারকে ধ্বংস করে। যখন আমরা এর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলার আইনের কথা বলি তখন কিছু মানুষ সংসদের মধ্যে দাঁড়িয়ে বলে থাকে যে আল্লাহর আইন দিয়ে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব। আমরা তো আর মধ্যযুগে বসবাস করি না। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা সেই শাসন ব্যবস্থার কথা বলি যে শাসন ব্যবস্থার মাধ্যমে যুবকদেরকে মাদকাসক্তি থেকে বের করা সম্ভব। আমরা সেই শাসন ব্যবস্থার কথা বলি যে শাসন ব্যবস্থার মাধ্যমে সমাজের মধ্যে থেকে অশ্লীলতা থেকে দূর করা সম্ভব। তোমাদের যে বাস্তবতা ব্রিটিশ আইন যা যুবকদেরকে মাদকাসক্তির দিকে ঠেলে দেয়, যা সমাজের মধ্যে ক্ষুদ্র মধ্যকারীকে গ্রেফতার করে, আবার সেই সংবিধানই আবার মদের বাড়ানোর লাইসেন্স দেয়। তোমাদের যে সংবিধান সাধারণ যৌন কর্মীকে গ্রেফতার করে, তোমাদের সেই সংবিধানে আবার যৌন পতিতালয়ের মধ্যে লাইসেন্স দেয়। তোমাদের যে সংবিধান সাধারণ পেশাকর্মীদেরকে গণমুক্তি দেয়, তোমাদের সেই সংবিধানে আবার মদের ডিলারদেরকে মুক্তি দেয়। আমরা সেই সংবিধানের উপর থুতু নিক্ষেপ করি।
মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল-ফাহিশা ফিল্লাযীনা আমানুল্লাহু আযাবুন আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা দুনিয়ার মধ্যে অশ্লীল প্রমোট করে, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। সুতরাং যুবকদেরকে মাদক শক্তি থেকে বের করতে হলে যুবকদের জন্য আল্লাহর আইনের বিকল্প কোনো কিছু নেই। সাথে সাথে যুবকদের জন্য যত কর্মস্থান, যুবকদের জন্য সুস্থ খেলার মাঠ এবং সুস্থ বিনোদনের মাধ্যমে যুবকদেরকে মাদক শক্তি থেকে বের করা সম্ভব। আমার